হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। কেন জানি না, আজকে একটা ব্লগ বানাতে ইচ্ছা করছে, তো তাই বানাচ্ছি। আজকে আমার ছেলেদের হচ্ছে রেজাল্ট বেরাবে 8 ক্লাসের। তো রেজাল্ট কীরকম হবে আমি জানি না। যদি ভালো হয় তো ব্লগটা শেয়ার করব, না হলে শেয়ার করব না, ঠিক আছে? তো চলো আগে রেজাল্ট আনতে যাই। স্কুলের স্যার হচ্ছে অলরেডি ফোন করে দিয়েছে, সব প্যারেন্টসরা চলে এসছে, এখনও আসেনি কেন? তো চলো ফটাফট যাই, দেরি হয়ে যাচ্ছে। এই দেখো, ছেলেদের স্কুল চলে আসছি, আর এখানে হচ্ছে প্যারেন্টসের দিকে এরকম এই গ্রিটিংস কার্ডের মতনই একটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এরকম সম্মানটা পেয়ে খুব সুন্দরই আমাকে লাগছে। আর হ্যাঁ, তোমরা না পুরো ফুল ভিডিওটা দেখবে। হ্যাঁ, তোমাদেরকে খুব সুন্দর, মানে ভিডিওটা বেশ ভালো লাগবে তোমরা যদি দেখো। এখানে কিছু কিছু জিনিস লাস্ট টাইমে তোমাদেরকে পরে আমার ছেলেদের স্কুলটা সব কিছুটাই শেয়ার করব। তো তার আগে ভাবলাম যে ছেলেদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, মানে রেজাল্ট বেরাচ্ছে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সেগুলোই আগে তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমার ছেলেদের মানে স্কুলটাও শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কিছু কিছু ক্লিপ যেগুলো আমি ভয়েস ওভার দেবো না, যেগুলো ডাইরেক্ট তোমাদেরকে শোনাবো। जोरदार तालियां भाई। আমার ছেলে হয়েছে সেকেন্ড, আর যে মেয়েটা আসছে এই মেয়েটাও হয়েছে সেকেন্ড। দুজনে পার্সেন্টেজ একই এসছে, তাই এরা দুজনেই হয়েছে সেকেন্ড। এবারে হচ্ছে যারা ফার্স্ট আসছে তাদেরই হচ্ছে এখানে ডাকা হচ্ছে আমার ছেলেদের ক্লাসে। আর এরাও দুজনে কিন্তু ফার্স্ট এসেছে। তো যাই হোক, এদের দুজনকেও হচ্ছে দিয়ে দিচ্ছে সবাইকে কংগ্রাচুলেশন। আর আমি মিউট করে এই কারণেই তোমাদের সাথে ভয়েস ওভারটা দিচ্ছি। তো এখানে কি বলো তো, যখন হচ্ছে আসছিল তো কংগ্রাচুলেশন বলে গানগুলো সব হচ্ছিল। আর তোমরা তো জানোই ইউটিউব হচ্ছে গান কখনো সহ্য করতে পারে না, কপিরাইট দিয়ে দেয়। তো সেই জন্য আমাকে মিউট হয়ে ভয়েস ওভারগুলো দিতে হচ্ছে। তো এবারে যখন সব বাচ্চাদেরকে ট্রফি দিয়ে দিয়েছে, রেজাল্ট দিয়ে দিয়েছে, এবারে সব প্যারেন্টসের দিকে ডাকলো সবার গ্রুপ ফটো তোলার জন্য। সত্যি কথা বলতে না, এত গর্ব মেহসুস হচ্ছে, মানে কি বলবো। ওটা না বলার বাইরে, ওটা মানে জাস্ট ফিল করা যায়, ওইটা বলে প্রকাশ করা যায় না। তো যাই হোক, এখানে সবাই মিলে মানে গ্রুপ ফটো তোলা হচ্ছিল, তাই এখানে এক এক করে সবাই ঠিকঠাক করে দাঁড়িয়ে ফটোগুলো তোলা হচ্ছিল। তোমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। আমার তো বেশ ভালোই লাগছে। তোমরা জানো, তোমাদের সাথে চলো একটা কথা শেয়ার করি। আমার যখন ছেলে, মানে আমার ছোট ছেলেই যখন ফার্স্ট এই স্কুলে ভর্তি হয়েছিল, প্রথম বছর ট্রফি নিয়ে এসেছিলো, তখন কিন্তু আমি পড়িয়েছিলাম, মানে ওই প্রথম বছরটা আমিই পড়িয়েছিলাম। তো ট্রফি নিয়ে এসেছিলো। আর হচ্ছে আবার হচ্ছে লাস্টে যখন এই স্কুলটা ছেড়ে দেবে, তখন আবার ট্রফি নিয়ে এসে বেশ ভালো লাগলো। আর এই স্কুলটাতে আমার ছেলেরা পড়েছে 11 বছর হয়ে গেল। আর এই স্কুলটা ফার্স্ট থেকে পুরো 8 পর্যন্তই পড়ে, ফার্স্ট নয় মানে নার্সারি, প্র্যাপ, এলকেজি, তারপরে ফার্স্ট থেকে একবারে মানে পুরো প্রথম থেকে শুরু করে একবার বাচ্চা বয়স থেকে শুরু করে 8 পর্যন্ত এই ক্লাসটাই পড়েছে। আর এখানে না 10 বা 12 পর্যন্ত এই স্কুলটা নেই। যদি থাকতো তাহলে আমার ভালোই হতো। এই 2-3 মাস ধরে টানা আমি টেনশনে চলছিলাম, স্কুল খুঁজতে খুঁজতে আমার তো হালত পুরো খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ভগবানের কৃপায় একটা ভালো স্কুল পেয়েছি। এবার যখন আমার ছেলেরা স্কুল যাবে তখন শেয়ার করব। আর জানি না ওই স্কুলটা কেমন হবে না হবে না। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে বাচ্চারাও সবাই মিলে ফটো তোলা হয়ে গেছে। তবুও ভাবলাম তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি। এখানে ম্যামের সাথেও হচ্ছে ফটো তুলছে। ম্যাম বলছে, এই তোরা সব চলে, তোরা চলে যাবি,
মন খারাপ হয়ে যাবে, তোদের সাথে একটা করে ফটো তুলে নিই। তো সেই জন্যে সবার সাথে ফটোটা তুলে নিল, এই হচ্ছে ব্যাপার। তারপর কি জানো তো, মানে এই স্কুলটা সত্যি বলছি, যদি 10, আর এইটা হচ্ছে আমার ছেলেদের ক্লাস স্যার, মানে যে পুরো সারা বছর এদের পেছনে সবার পেছনে মেহনত করিয়েছে পুরো ইমানদারিতে, আর ভালো পড়ায় জানো তো স্যারটা। কেননা আমার ছেলে এত বছর ধরে স্কুলে পড়ছে, মানে এই স্যারটার নাম প্রচুর করে আমার ছেলেরা, যে মাম্মি আনস স্যার হচ্ছে ভালো পড়ায়। তো এই আর কি। আর আমাদের এখানে এই ছেলেদের স্কুলটা দেখো কত সুন্দর করে রেজাল্ট বেরাবে বলে, প্রচুর ভালো করে সাজিয়েছে। তো তাই ভাবলাম চলো আমাদের ছেলেদের স্কুলটা শেয়ার করি। আমি আগে আসতাম জানো তো, কিন্তু মাঝখানে আমার ছেলেদের স্কুলটা আসা বন্ধই হয়ে গেছে। আগে যখন ছেলেরা ছোট ছিল তখন ছেলের দিকে আনতে আসতাম, বড় হয়ে যাওয়ার পর থেকে আমি আর আসিনি, মাঝে সাঝে আসা হয়। আর রেজাল্ট বেরোবে বলে বেশ কত সুন্দর করে সাজিয়েছে। আর এই স্কুলটা আমার ছেলেরা 11 বছর কাটিয়েছে, আর আমি এখানে ভিডিও করছি, ডান্স করছি। আমি বলছি আমি কিন্তু এটা ইউটিউবে ছেড়ে দেবো, বলছে কোনো ব্যাপার না, ছেড়ে দিও, ভাইরাল হলেই হলো, মানে এরকম। সে আমাকে হাসিও পেয়েছিল, এমন হাসছিলাম। তো এগুলো সব কি বলতো মিউট করে দিয়েছি, গান হচ্ছে কংগ্রাচুলেশনের গানটা, তো সেই জন্য। তো 11 বছর একটা স্কুলে কম না। তো যাই হোক, এই স্কুলটা যদি পুরোটা থাকতো না আমার কোনো অসুবিধা হতো না। এবারে এই স্কুলটার কাজ হয়ে গেছে, এবারে আমার ছেলেরা যেহেতু 9-এ উঠলো, 9-এও স্কুলে ভর্তি হয়ে গেছে, বই টই নেওয়া হয়ে গেছে। এবারে যাবতীয় মানে বই নেওয়া হয়নি, অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে। এবারে বই কপি কিতাব সব কিনতে হবে, তারপরে এপ্রিল মাস থেকে স্কুল যাবে। এই মাসটা এখন একটু আরাম করে নেবে। আর এখানে বাইরেতেই এই এদের স্কুলের হচ্ছে এখানটায় সাজিয়েছিল, তো ম্যামেরা বললো এখানে একটু ফটো ভিডিও করে নাও, তো সেই জন্য করে নিলাম। আর এই হচ্ছে পুরো স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো চলো। তো দেখো তোমাদেরকে তো মানে ভিডিওটা আমি শেয়ার করিলাম। তো বাড়িতে আমি এই যে চলেই আসছি, আর আমার হচ্ছে ছেলে 8-এ, মানে এই স্কুলটা 8 পর্যন্তই আছে, এবারে 9-এ অন্য স্কুলকে যাবে। আর এই স্কুলে 8-এ সেকেন্ড হয়েছে, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছিলাম, আবার বলেও দিয়েছি, আবার বলে দিই। তো এবারে নতুন স্কুলকে যাবে, ওই স্কুলে তো অ্যাডমিশন হয়ে গেছে, এবারে ওই স্কুলে ড্রেসও দেওয়া হয়ে গেছে। এবারে শুধু মানে বই, তারপরে হচ্ছে খাতা, তারপরে হচ্ছে ব্যাগ ট্যাগ, আর সব নতুন কিছু কিনবো যখন তখন শেয়ার করব তোমাদের সাথে। এখন ভাবলাম যে একটু স্পেশাল মুমেন্টটা শেয়ার করি। তো চলো, যে হচ্ছে সেকেন্ড হয়েছে তার সাথে তো তোমাদের সবার সাথে এখনো কথা করাইনি, মানে এতটা আমার খুশি হচ্ছে। তো চলো তার সাথে একটু কথা বলাই, তার হচ্ছে অভিজ্ঞতা, তার হচ্ছে মনের খুশি, সে কিভাবে ফিল করছে আমি তাকে একটু আনি। চলাই, তুই তো ক্যামেরার সামনে এসো, তুই চলাই বল, আগে ট্রফিটা তুই নিজের হাতে দেখা। আমার ছেলেকে লজ্জা লাগছে, দেখা সবাইকে দেখি দে। এই ট্রফিটার পেছনে মায়েরও মেহনত আছে। কিরকম মেহনত বল? কি তোমার কিছুই নয়? দেখো, এটা যদি আমার বুঝদার ছেলে হতো তাহলে এরকম বলতো যে তোমার কিছুই নয়। हाँ मतलब तुम्हारा भी बहुत हाथ है इसमें। इसमें है पर ना इसमें ना, सबसे ज्यादा मेहनत तो मेरी है। बच्चे को तो मेहनत रहता है, पर फिर भी एक मम्मी का भी तो मेहनत होती है। जो चिल्लाते पूरा दिन पढ़ाई कर करके मेरी तबीयत खराब हो जाती थी। हाँ हाँ আর যখন আমি লাইভ করতাম আমি চিল্লাতাম বই পড় কি সব সময় পরীক্ষার সময়। উফ, যাই হোক, তুই যে সেকেন্ড হয়েছু, তোর কি অভিজ্ঞতা? আমি আমার ছেলেকে বলেছিলাম যে তুই সেকেন্ড কি থার্ড হবি, ফার্স্ট তুই হতে পারবি না। বলছে হয়ে দেখা, আমি বলছি হতে পারবি না তুই। এবারে বল কেমন লাগছে বল? ভালো লাগলো। তুই ভেবেছিলি তুই সেকেন্ড মানে কোনো পজিশন আনতে পারবি? কিন্তু আমি একটা কথা বুঝতে পারি না, তুই তো প্রত্যেক বছর এপাশে দেখা, প্রত্যেক বছর 92, 96, 90 এরকম 94 এরকম আনতিস। আমার কাছে সব রেজাল্টই আছে। আগের বছর 1 বছর আনতে পারো না, তখন শরীর খারাপ হয়েছিল, পরীক্ষা দিতে পারিস নি। তার আগের বছর তুই একটু পরীক্ষাতে মানে পড়াতে একটু হয়ে গিয়েলি বেকার, তো আর বছর আনতে পারো না। এই বছর আবার সেই নম্বরই আনছো, কিন্তু এবারে সবাইকেই দিয়েছে 92। হ্যাঁ, পার্সেন্ট কিছু করতে পারিনি। যে ফার্স্ট হয়েছে সে 98% নিয়েছে। 92.8 98 আমি দেখেছি। আচ্ছা, যে ফার্স্ট এসেছে হ্যাঁ 98, আর আমার ছেলে নিয়েছে 9। কোথায় গেল? 92.8 92.8% এই যে নিয়েছে। তো আমার ছেলে সেকেন্ড হয়েছে, আর আমার বড় ছেলে
আমার হাতটা ব্যথা করছে, অনেকদিন আমি হাত ধরে ব্লগিং করিনি তো তাই ব্যথা করছে। আমার বড় ছেলে কিছুই হতে পারেনি, তবে 2-3 নম্বর যদি আরেকটু যদি বেশি আনতো তাহলে ওই যে যারা 1-2% কম আনে তাদেরকে ওই মেডেল দেয়। আমার বড় ছেলে যদি এটা আনতে হতো তাহলে পেয়ে যেত, কিন্তু আনতে পারেনি। তো আমার বড় ছেলে নিয়ে এসছে 82.1 এই যে। তো এটা হচ্ছে আমার বড় ছেলের, মানে বড় ছেলে 82 আর হচ্ছে ছোট ছেলে 92.8। তো এই হচ্ছে দুজনের রেজাল্টের অবস্থা। তো এই যে ये सब दे এ বাবু এ পাশে টাকা, তুই বল তুই আনতে পারুনো কেমন লাগছে তোকে? मैं ये सोच रहा अगर थोड़ा सा या हल्का सा और कर लेता तो मेरे 82 की जगह 83 या 4 आ जाते तो मैं थर्ड आ जाता। नहीं থার্ড নয়, मेडिकल मेडल आ जाता। হ্যাঁ। তো যাই হোক, তুই তাহলে কি ভাবছু যে তাহলে নেক্সট 9-এ হচ্ছে মেহনত করবি না করবি না? नहीं मैं मेहनत तो करूँगा। 9তে কিন্তু অন্য স্কুল, ওখানে কিন্তু আরো বেশি হার্ড, কেন ওখানে অলরেডি সব পড়াকু বাচ্চা। পড়াকু বলতে কীরকম বল, মানে অলরেডি ওই স্কুলে পড়ছে, তোরা জাস্ট ওখানে নতুন অ্যাডমিশন হচ্ছু, তো তোর দিকে আরও মেহনত করতে হবে, তাই তো? তো চলো আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ আমি অনেকদিন ব্লগ করি না, তো হাতে ধরে ধরে কি হাতগুলো ব্যথা করছে। তো চলো, আমার মানে ইচ্ছা ছিল এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে, তাই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই।